এখন বর্ষার সময় যদি এই ধরনের পকোড়া বা কাটলেট বানিয়ে নেওয়া হয় বিকেলবেলায়, তাহলে তো আর কিছুই লাগে না। চলো দেখে নিয়ে আমি কি করে বানাচ্ছি। নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি কাপের 2 কাপ চিঁড়ে নিলাম। চিঁড়েটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেন কি চিঁড়ের মধ্যে ভীষণই নোংরা থাকে। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে জলটা টেনেও নিয়েছে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে এসে দেখছি চিঁড়েতে জলটা টেনে নিয়েছে। তারপরে দেখো এই সাইজের একটা গোটা আলুর খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে আমি এটার মধ্যে মিলিয়ে দিলাম। এই ধরনের পকোড়া কিন্তু খেতে বাচ্চা বড় বা কেউ এলে তাকে যদি বানিয়ে দাও ঝটপট, তাহলে খুবই ভালো লাগে খেতে, ভীষণই টেস্ট লাগে। একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো। তারপরে ওইটার মধ্যে আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ছোট করে দিয়ে দিলাম। আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কেন কি স্ন্যাক্স একটু ঝাল না হলে ভালোও লাগে না। তারপরে এই বর্ষার সময় লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিছুটা ধনেপাতা কেটে ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে একটা লেবুর রস করেছিলাম, কিন্তু পুরোটা আধখানা লেবুর রস দিলেই হবে। তোমরা যেমন তোমরা চিড়েটা দেবে সেইভাবেই তোমরা লেবুর রসটা দরকার হলে গোটাও দিতে পারো। তারপর দেখো এটার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটুখানি পোস্ত দিয়ে দিলাম। কেন কি পোস্তটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, আমি দিয়ে দিলাম টেস্টের জন্য। তারপর দেখো ছোট ম্যাগির প্যাকেটের 1 প্যাকেট ম্যাগি মশলা যেটা, এটা অবশ্যই দিও। এইটাতে কিন্তু স্বাদটা ভীষণই ভালো লাগে। যদি ম্যাগি মশলা না থাকে তাহলে জিরে ধনে ভাজা মশলা অবশ্যই দিও। জিরে ধনে লঙ্কা রোস্ট করে সেটা গুঁড়ো করেও দিতে পারো তোমরা, কিন্তু ম্যাগি মশলা দিলে টেস্টটা বেশি বেড়ে যায়। তারপর দেখো এটা খুব ভালো করে চটকে নিতে হবে, কেন কি এটার মধ্যে চিড়ে আছে, নাহলে চিড়েটা গোটা গোটা থেকে গেলে কিন্তু কাটলেটটা ভালো হবে না। তারপরে দেখো এটার মধ্যে আমি 2-3 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা বাইন্ডিংয়ের জন্য একদম জরুরি। বেসনটা দিয়েও আমি খানিকক্ষণ এটাকে চটকে মেখে নিলাম। বারবার বলছি এটা চিড়ে আছে, সেই জন্য খুব ভালো করে চটকাতে হবে। অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে একটু তেল দিয়ে চটকাতে হবে। দেখো আমি আবার হাত ধুয়ে আর একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আরেকবার ভালো করে এটা মেখে নিলাম। মেখে নেবার পর আমি ছোট ছোট বড়ার আকারে করে নিলাম। তোমরা তোমাদের যেমন পছন্দ সেইভাবে কাটলেট বলো, বড়া বলো, গোল করে বলো, তোমরা বানিয়ে নিতে পারো। আমি কিন্তু চপের মতো করে নিলাম। তারপরে দেখো ওই বাটিটাতে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার যদি না থাকে তো ময়দা অবশ্যই থাকে বাড়িতে, তোমরা ময়দা দিয়েও করতে পারো। দেখো আমি এই চামচে 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে ওটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পরিমাণ মতো যতটা জল দরকার সেইভাবেই ব্যাটারটা করবে, কেন কি চপ যেমন হয়, চপের ব্যাটার কেমন হয়, বেসন যেমন গোলা হয় সেইভাবেই গুলতে হবে। এটা ভীষণ পাতলাও হবে না আর খুব মোটাও থাকবে না। তারপরে দেখো এইদিকে আমি একটা ম্যাগি, ছোট সাইজের ম্যাগিকে আমি ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু সেই ওই যে টোস্ট থাকে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। আমার বিস্কুটের গুঁড়ো ছিল না বলে আমি ম্যাগি দিয়েছি। আর ম্যাগিটা দিলে টেস্টও ভালো লাগে আর খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো আমি ওটাকে পুরো গুঁড়ো করে একদম ফাইন না করে একটু হালকা হালকা দরদরা টাইপের রেখে আমি ওটা ঢেলে নিলাম, মিক্সিতে পিষে ঢেলে নিলাম। তারপর দেখো এই ব্যাটারটা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে মাঝে মাঝে গুলে বসেও যায়, এটাকে একটু গুলে নিতে হবে। গুলে নিয়ে তারপরে ওই যে চপের আকারে বা কাটলেট ওইগুলো এটার মধ্যে আমি ডুবিয়ে দেবো। উল্টে পাল্টে এইটার যে ইয়েটা সেটা লেগে যাবে। লেগে যাওয়ার পরে দেখো আমি পুরো ঝোলটা ফেলে আর ওই যে আমি ম্যাগির ডাস্ট করে রেখেছি সেই ডাস্টের মধ্যে আমি ওটা একটু উল্টে পাল্টে এটাতে মাখিয়ে নেব।
তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। দেখো আমি সবগুলো একটা একটা করে নেব। তারপরে বলে দিই, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে তাহলে তোমাদের যে কোনো নোটিফিকেশান তোমাদের আগে পৌঁছে যাবে নানা রকমের জলখাবার বা রান্না। দেখো আমি সবগুলো একটা একটা করে গড়ে নিলাম। গড়ে এইদিকে কিন্তু কড়াইয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে তোমরা এটা একদম ডুবো তেলেও করতে পারো, আমি কিন্তু ডুবো তেলে করিনি, কেন কি খুব কম তেলের মধ্যেই করছি এটা। এইভাবেও করতে পারো আর বেশি তেল দিয়েও করতে পারো। তারপরে দেখো আমি 3-4টে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু লাইটের জন্য, সন্ধ্যাবেলায় করেছি, লাইটের জন্য একটু সাদা সাদা লাগছে। হ্যাঁ, অবশ্যই বলা হয়নি, ওইটার মধ্যে একটু আমি হলুদও দিয়েছিলাম, হলুদটা আমার বলা হয়নি।